হ্যালো, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরেকটা নতুন ভিডিও। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ব্ল্যাক হোল 23 তে। তো এখন আমরা যে ভিডিওগুলো করব সেটা হচ্ছে এসএসসি 25, অর্থাৎ হচ্ছে যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা কী করা হবে, কন্টিনিউ করা হবে। তো এই ভিডিওটা আমরা যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলো প্রত্যেকটা কি সব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাথগুলো আপনারা যদি মনোযোগ সহকারে করেন তাহলে পরীক্ষার হলে 100% কমন পাবেন। চলেন শুরু করি। তো আজকে যে আমাদের অধ্যায় সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি উচ্চতর গণিতের, যেটা আমরা একটা টাইপ নিয়েছি, যেটা আমরা কি করব, করানোর চেষ্টা করব। যে আমাদের যে টাইপটাতে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড ইকাল টু 1/x³ প্লাস 1/8y³ প্লাস 64z³। তো এই যে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ থেকে আমাদের বলছে যে এই ফাংশনটা ইকাল টু যদি এটা হয়ে থাকে তাহলে দেখাইতে বলছে যে 4yz টু zx প্লাস xy ইকাল টু কি 0, অথবা আমাদের দেখাইতে বলছে যে x ইকাল টু 2y ইকাল টু 4z। চলেন আমরা শুরু করি। তো এখন আমরা কি করব, তাহলে এটা ইকাল টু যেহেতু এটা, তারে আমরা সুন্দরভাবে সেটা বসাই। তো চলেন শুরু করি। তে 1/x³ প্লাস 1/8y³ প্লাস 1/64z³ ইকাল টু 3/8xyz। এখন আমরা তেমন কিছুই করব না, এখন শুধু আমরা কি করব, এদেরকে ভেঙে সূত্র ফেলানোর চেষ্টা করব। তো এখন আমরা এটা কীভাবে ভাঙতে পারি সেটা হচ্ছে 1/x³ প্লাস 1/2y³ প্লাস 1/4z³ ইকাল টু 3 ইন্টু 1/x ইন্টু 1/2y ইন্টু 1/4z। আমরা তেমন কিছুই করিনি, শুধু কি করছি, ভাঙছি। তো এখন আরেকটু মডিফাই করি, সেটা কি করতে পারি, যে 1/x³ প্লাস 1/2y³ প্লাস 1/4z³ মাইনাস 3 ইন্টু 1/x টু 1/2y ইন্টু 1/4z ইকাল টু 0। আমরা তেমন কিছুই করি না, যে রাইট সাইডের জিনিসটাকে আমরা লেফট সাইডে নিয়ে এসে ইকাল টু কী করছি, 0 করছি। তে এখন আমরা উপরের টুকু মুছে দিই, অর্থাৎ আপনারা তো দেখতে পেলেন যে প্রমাণটা কী চাইছে। তো এই অনুযায়ী আমরা কী করব, প্রমাণটা করার চেষ্টা করব। চলেন। আমরা যে জিনিসটা পাইছিলাম সেটা হচ্ছে 1/x³ প্লাস 1/2y³ প্লাস 1/4z³ মাইনাস 3 ইন্টু 1/x 1/2y ইন্টু 1/4z ইকাল টু 0। এখন আমরা এখানে ডাইরেক্ট সূত্র পালাবো। সূত্রটা কি, হাফ ইন্টু 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইন্টু এখানে যে জিনিসটা 1/x মাইনাস 1/2y হোল স্কোয়ার প্লাস 1/2y মাইনাস 1/4z হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/x হোল স্কোয়ার ইকাল টু 0। তো এখানে আমরা যে সূত্রটা ফালাইছি সেটা আপনাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। সূত্রটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এটার সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ
হোল স্কোয়ার, এটা হচ্ছে লাগে আমাদের সে কাঙ্ক্ষিত সূত্র। এই সূত্রটা শুধু এখানে বসাচ্ছি, তেমন কোনো কিছুই এখানে আমরা করি নাই। তো চলেন এখন আমরা কাজ করি। এখন যে কাজটা করব সেটা যেহেতু এরা প্রত্যেককে কি আমরা আলাদা আলাদাভাবে হয় এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, হয় এটা ইকুয়াল টু কী করতে পারি 0 লিখতে পারি। তো এটা ইকুয়াল টু যখন 0 লিখবো হয়, অর্থাৎ এই হাফটা যখন এদিকে গুণ করে দিব তাহলে 0-এর সাথে হাফ গুণ করা মানে কি হয় 0 হয়। তো এখানে যে কাজটা করব যে হয় আমরা কি করব যে এটা ইকুয়াল টু 0 লিখবো, তাহলে 1/x প্লাস 1/2y প্লাস 1/4z ইকুয়াল টু 0। এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আসবে 8xyz। তাহলে 8xyz যখন আমাদের লসাগু আসবে তখন x চলে যাবে, তাহলে এখান থেকে কি থাকবে এখান থেকে তাহলে আমাদের থাকবে নি যে তাহলে x চলে যাবে, তাহলে থাকবেন কত 8 কত yz প্লাস 4 দুগুণা কত 8, তাহলে 4 y চলে যাবে নি কত xz প্লাস, তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা চলে যাবে সেটা হচ্ছে লাগা যে তাহলে 4 দুগুণা কত 8, তার মানে কত 2yx ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে যে আমাদের জিনিসটা থাকবে সেটা হচ্ছে কত 8yz প্লাস 4xz প্লাস 2yx ইকুয়াল টু 0। এখন এটাকে যখন আমরা 2 দ্বারা কি করব 2 কমন নিলে পারে, তাহলে এখানে আমাদের যে জিনিসটা থাকবে 2কে কমন নিলে পারে, তাহলে কত 4yz প্লাস কত 2xz প্লাস yx ইকুয়াল টু 0। অতএব xy প্লাস 2xz প্লাস 4yz ইকুয়াল টু 0। অর্থাৎ দুইটা প্রমাণের আমাদের কি হয়েছে যে একটা প্রমাণ কি হয়ে গেল অলরেডি হয়ে গেল। এখন আমরা এই প্রমাণটা অর্থাৎ পরের প্রমাণটুকু করার চেষ্টা করি। তার আগে একটা কথা লিখি ওই পরের প্রমাণটুকু করার ক্ষেত্রে যে আমরা জানি কতিপয় রাশির বর্গের যোগফল যদি 0 হয় তাহলে উহারা আলাদাভাবে 0 হবে। অর্থাৎ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে কতিপয় রাশি বর্গের যোগফল যদি 0 হয় তাহলে উহারা আলাদা আলাদাভাবে কী হবে 0 হবে। কারণ এটা যখন আমরা লিখতে পারবো তখন আমরা ইজিলি প্রমাণটা করতে পারবো যে আমাদের পরের অংশটুকু কী ছিল যে 1/x মাইনাস 2y হোল স্কোয়ার, তাহলে আমরা এটা ইকুয়াল টু কী লিখতে পারি 0 লিখতে পারি। কারণ আমরা কি বলছি যে বর্গের যোগফল যদি 0 হয় তাহলে উহারা আলাদা আলাদাভাবে কী হবে 0 হবে। তাহলে এটা ইকুয়াল টু 0 হলে তাহলে 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 কত 2y, তাহলে এটাকে লিখতে পারি x ইকুয়াল টু কত 2y। অর্থাৎ একটা অংশ আমাদের কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে। আর একটা অংশ ছিল কি 1/2y মাইনাস 1/4z বর্গের হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখানেও আমরা কি কাজটা করতে পারি, এখানেও আমরা সেম কাজটা করতে পারি। তাহলে কি 1/2y ইকুয়াল টু 1 কত 4z ইকুয়াল টু তাহলে এটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2y ইকুয়াল টু 4z, তাহলে অতএব y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2z। তাহলে এটা একটা অংশ। আর একটা অংশ আমরা লিখতে পারি সেটা কি, আর একটা যে অংশটা লিখতে পারি সেটা হচ্ছে যে
1/4 z মাইনাস 1/x হোল স্কোয়ার ইকাল টু কি 0। অতএব এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 1/4z ইকাল টু 1/x। অতএব x ইকাল টু কি 4z। অর্থাৎ এদের প্রত্যেকের ভিতরে একটা না একটা জিনিস কি আছে, কমন আছে। অতএব যে জিনিসটা আমরা লিখতে পারি, অতএব এখানে যে জিনিসটা লিখব সেটা হচ্ছে যে x ইকাল টু 2y ইকাল টু 4z। এটা আমাদের কি আর একটা প্রমাণ, অর্থাৎ আমরা কিন্তু আর একটা সূত্র কী করলাম, দেখা ফেললাম। তাহলে এটাই আমাদের হচ্ছে লেখা মেইন জিনিস, যে এই ম্যাথগুলো আসলে কোনো কিছুই না, একটা সূত্রের মাধ্যমে আমরা সহজে কী করতে পারি, প্রমাণ করতে পারি। ধরেন আর একটা ম্যাথ আমি দেখাই, আর একটা ম্যাথ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ধরেন প্রশ্নটা দেওয়া আছে যে m ইকাল টু এক্স ইনভার্স 1 প্লাস ওয়াই ইনভার্স 1 প্লাস জেড ইনভার্স 1 মাইনাস 3 এক্স ইনভার্স 1, সরি এগুলো প্রত্যেকে কী আছে, গণমূল অবস্থায় আছে। তাহলে ইন্টু ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইনভার্স 1। তাহলে এটা প্রশ্ন বলছে যে এম ইকাল টু যদি 0 হয় তাহলে প্রমাণ করতে বলছে যে এক্স ইকাল টু ওয়াই ইকাল টু জেড, অথবা কি প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত জেড এস ইকাল টু কি 0, এটা প্রমাণ করতে বলছে। তো আমাদের সেম প্রসিডিউর এখানে কি ইনভার্স অবস্থায় আসে দেখে যে ভয় করবেন তা কিন্তু না। তো এখানে এটাকে এভাবে লেখা যায় যে 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব মাইনাস 3 ইন্টু 1/x ইন্টু 1/y ইন্টু 1/z ইকাল টু 0। দেখেন এই ম্যাথটা কিন্তু আগের টার্মের মতনই এসে গেছে, যে এই ম্যাথটা আমরা সেম সূত্র ফালালে পারে আমরা ক্যালকুলেট করলে পারে ম্যাথ মিলে যাবে। তে আজকে আমাদের টাইপ 1-এর এটাই থাকবে। তো যারা যারা সাবস্ক্রাইব করেন না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ সাবস্ক্রাইব করলে পরে আরও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য, এবং আপনাদের জন্য আমরা প্রকৃতির মাঝে ভিডিওগুলো করতেছি যাতে আপনারা প্রকৃতিও দেখতে পারেন। তো এখান থেকে আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।